আমরা সচিবালয় গেট দিয়ে আজকের দিন পর্যন্ত আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ওই সচিবালয় গেট দিয়ে ভিতরে ঢুকুন। যে শাস্ত্রে নির্বাচনের মাধ্যমে তাদের এটা মানে এত এভাবে একবার নির্বাচন চিঠির মাধ্যমে বন্ধ করলো, আবার 4 দিন পর চালু করলো। তো এগুলো দ্বারা আমার প্রমাণ হয় যে সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার না, শুধু তাদের যে সেট আপ, সেই সেট আপ ব্যতীত তারা কোথাও ভবিষ্যতে হয়তো নির্বাচন করতে মানে ইচ্ছুক হবে না। এবং জাতীয় সংসদ নির্বাচনও তারা এরকম কোনো ইস্যু তুলে কিনা আমরা সেজন্য আজকে তাদেরকে জবাব দিতে পারবো। অর্থাৎ আজকে তো আপনারা আমরা আমাদের দাবি জানাবো যে তারা কেন শাহজালাল বিজ্ঞান শুধু একবার তারা বন্ধ করে আবার তারা চালু করলো, ব্যালট পেপার ইস্যু দিয়ে করবো। এবং একটি বিশেষ রাজনীতি গোষ্ঠী এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিয়ত এখানে তাদের কাজ আমরা তাদের জানতে চাইবো। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের দিন পর্যন্ত একটি বারের জন্য আমরা এই গেট দিয়ে দেখিনি। আমরা সচিবালয় গেট দিয়ে আজকের দিন পর্যন্ত আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ওই সচিবালয় গেট দিয়ে ভিতরে ঢুকুন। তো তাদের এত কি কাজ থাকে এই ছাত্র সংগঠনগুলো, একটি বিশেষ ছাত্র সংগঠন যারা যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল, তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে, তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে, তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে, সকল জায়গায় কী কাজ তাদের আমরা এগুলো আমরা এই ডাকসুতে নীলক্ষেতে ব্যালট পেপার ইস্যু সহ আর অনেক ইস্যু মেকানিজমের অনেক ইস্যু রয়েছে। আমরা কোথাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রেস ব্রিফিং করেছি, কিংবা আমাদের যারা সম্মানিত শিক্ষক মহোদয় যারা রয়েছে তাদের নিকট আমরা হয়তো অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো জায়গায় প্রতিক্রিয়া ব্যক্ত করি। কারণ আমরা চাই বাংলাদেশের স্থিতিশীল বাংলাদেশ, আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। কিন্তু তারা এই সুযোগে প্রতিনিয়ত, আপনি দেখেন একটি রাজনৈতিক দল এই কিছুদিন আগে ঘোষণা দিয়ে তারা নির্বাচন এই কমিশন ঘেরাও করতে আসছে, সেখানে দেখা গেল তাদের শতাধিক নেতাকর্মী আর 2 শতাধিক মিডিয়ার কর্মী। আমরা দেখেছি তো, আপনার দেখেন ইউটিউবে স্ক্রিন নাও রয়েছে, আমি আপনারা বুঝে নেবেন, আপনারা বুঝে নেবেন সেই রাজনৈতিক দল কথায় কথায় তারা এই নির্বাচন কমিশনারদের সাথে অবপ্রতিনিধি বিস্তার করে শুধুমাত্র মুখের কথা। আমরা সেজন্য এসেছি, আমরা ওদের ভবিষ্যতে এই জাতীয় সংসদ নির্বাচনে যদি এই ধরনের কোনো অপতৎপরতার মেকানিজম থেকে থাকে, আমরা সে বিষয়ে এসেছি তাদের কাছে।